हाई फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमरा जानबो आंडार बिनीथ बिलो डाउन এই চারটে প্রিপোজিশন সম্বন্ধে। এই চারটে প্রিপোজিশন কোথায় বসে, কখন বসে, কেন বসে, এইগুলো আমরা আজকে খুব ভালোভাবে জানবো। আমরা বাড়ির ছোট বাচ্চাদের এগুলো যেমনভাবে বোঝালে তারা বুঝবে ভালো, আমি সেইভাবেই আজকে বলবো। আন্ডার, বিনিথ, বিলো, ডাউন এই চারটেই প্রিপোজিশনের বাংলা মানে হচ্ছে নিচেই। কোনো কিছু নিচে বোঝালে আমরা এই চারটে প্রিপোজিশন ব্যবহার করে থাকি বা ইউজ করে থাকি। এবার দেখো আন্ডার, আন্ডার মানে নিচে, নিচে বোঝালে আমরা আন্ডার বলছি। এবার আন্ডার আমরা কখন লিখব? যখন দুটো অবজেক্ট বা দুটো জিনিস, দুটো বস্তু নিচে থাকবে কিন্তু কোনো ফিজিক্যাল টাচ থাকবে না তাদের মধ্যে। ওপরের বস্তু এবং নিচের বস্তু বা ওপরের অবজেক্ট বা নিচের অবজেক্টের মধ্যে কোনো টাচ থাকবে না, তাদের মাঝখানে একটা গ্যাপ থাকবে, তখন সেখানে আমি আন্ডার লিখব। এবার দেখো আমি কটা এক্সাম্পল দিচ্ছি, তখন তোমরা আরো ভালো বুঝতে পারবে। I am reading there's the fan. I am reading under the fan মানে আমি ফ্যানের নিচে বসে পড়ছি। এবার আমি ফ্যানের নিচে বসে পড়ছি, ফ্যান ওপরে আমি নিচে, আমার সাথে ফ্যানের কোনো টাচ নেই। The cat is under the table. ক্যাট টেবিলের নিচে আছে, তার সাথে কিন্তু টেবিলের কোনো টাচ নেই। The ball is under the chair মানে বলটা চেয়ারের নিচে আছে, তার সাথে কিন্তু কোনো টাচ নেই, সেই জন্য আন্ডার বসেছে। যেমন এরকমও বলতে পারি আই অ্যাম সিটিং আন্ডার দ্য ট্রি মানে আমি গাছের নিচেই বসে আছি, সেখানেও কিন্তু গাছের সাথে আমার কোনো টাচ নেই, আমি গাছের নিচেই বসে আছি। এইবার দেখো বিনিথ, বিনিথ হচ্ছে আন্ডারের ঠিক অপোজিট মানে উল্টো। বিনিথ, বিনিথ হচ্ছে দুটো অবজেক্টের মধ্যে ফিজিক্যাল টাচ থাকবে, মানে দুটো অবজেক্ট, ওপরের অবজেক্ট নিচের অবজেক্ট সঙ্গে টাচ থাকবে বা স্পর্শ করে থাকবে, তখন আমরা লিখবো বিনিথ। এবার দেখো এক্সাম্পল, I will hide the mobile beneath the pillow মানে আমি মোবাইলটাকে পিলোর নিচে, মোবাইলটাকে লুকিয়ে রেখেছিলাম। beneath the pillow মানে আমি মোবাইলটা পিলোর নিচে লুকিয়ে রেখেছিলাম। তাহলে আমি যদি মোবাইলটা পিলোর নিচে লুকিয়ে থাকে তাহলে মোবাইল আর পিলো দুজনে টাচ করে থাকবে, সেই জন্য এখানে বিনিথ বসেছে, এখানে কিন্তু আন্ডার সেই জন্য বসেনি। The wet grass beneath my feet মানে আমার পায়ের নিচে ভিজে ঘাসগুলো লাগছে। আমরা যখন ঘাসের উপর থেকে হাঁটি তখন পায়ে আমাদের ঘাসটা স্পর্শ করে থাকে, তখন আমি আন্ডার লিখতে পারবো না, তখন আমাকে লিখতে হবে বিনিথ। এবার দেখো পরে কি বলেছে বিলো, বিলো ওপরের অবজেক্ট নিচের অবজেক্ট টাচ করেও থাকতে পারে আবার টাচ নাও থাকতে পারে। বিলো কখন বসাবো? কোনো রিলেশন মানে কোনো সম্বন্ধ বোঝালে, ওপরের অবজেক্ট আর নিচের অবজেক্টের সঙ্গে কোনো সম্বন্ধ বোঝালে তাকে বলবে, তখন আমরা লিখবো বিলো, রিলেশন। এবার দেখো এক্সাম্পল, কিপ দ্য রিমোট বিলো দ্য টিভি মানে টিভির নিচে রিমোটটাকে রাখো। এখানে হচ্ছে কিপ দ্য রিমোট বিলো দ্য টিভি, টিভির নিচে রিমোটটা রাখো, কারণ রিমোটের সঙ্গে টিভির একটা সম্পর্ক আছে তাই। কিন্তু আমি যদি এখানে বলতাম কিপ দ্য মোবাইল, আমি যদি এখানে মোবাইল বলতাম তাহলে হতো কিপ দ্য মোবাইল বিনিথ বা আন্ডার বলতাম। যদি টিভির সাথে স্পর্শ করে থাকে তাহলে আন্ডার বলতাম, যদি স্পর্শ করে না থাকে, না যদি স্পর্শ করে থাকে তাহলে বিনিথ বলতাম, আর যদি টাচ করে না থাকে তাহলে লিখতাম আন্ডার। কিপ দ্য মোবাইল আন্ডার দ্য টিভি যদি আমি মোবাইল বলতাম, কিন্তু এখানে বলেছে রিমোট, রিমোটের সঙ্গে টিভির একটা সম্পর্ক আছে, তাই কিপ দ্য রিমোট বিলো দ্য টিভি। দেয়ার আর রুটস বিলো দ্য ট্রি মানে মাটির নিচে ট্রির রুটস গুলো থাকে, তাই বলেছে বিলো, রুটসের সঙ্গে ট্রির একটা সম্পর্ক আছে, তাই এখানে বিলো বসেছে। দ্য অ্যান্সার অফ দ্য কোশ্চেন ইজ গিভেন বিলো, এখানে দেখবে কোশ্চেন পেপার ওখানে লেখা থাকে, দ্য অ্যান্সার অফ দিস কোশ্চেন ইজ গিভেন বিলো মানে এই কোশ্চেনের অ্যান্সারটা নিচে আছে, তাহলে কোশ্চেনের সঙ্গে অ্যান্সারের একটা সম্পর্ক আছে, সেজন্য এখানে বিলো বসেছে, এখানে অন্য কিছু তখন বুঝবে না। এবার পরে দেখো কি বলেছে ডাউন, ডাউন মানেও নিচে। এবার ডাউন কখন বসবে? স্পিড বোঝালে মানে গতি, কোনো কিছুর গতি বোঝালে তখন আমরা ডাউন কথাটা বলি। এবার দেখো এক্সাম্পল দেখলে তোমরা আরো ভালো বুঝতে পারবে। দ্য গার্ল ইজ স্লাইডিং ডাউন দ্য স্লাইড, গার্লটা স্লাইডিং এর সঙ্গে স্লাইডিং এ থেকে নিচে স্লাইড করে নিচেই আসছে, তখন সে তার একটা গতি আছে, তাই এখানে ডাউন বসেছে। হি ফল ডাউন ফ্রম দ্য রুফ মানে সে ছাদ থেকে পড়ে গেল, রুফ মানে ছাদ, ছাদ থেকে পড়ে গেল, তাহলে সে যখন পড়ে গেল তার একটা গতি আছে, সেজন্য আমি এখানে লিখেছি ডাউন। আই অ্যাম কামিং ডাউন দ্য ট্রি আমি গাছের নিচে আসছি। এবার এখানে দেখো কি বলেছি, আই অ্যাম কামিং ডাউন দ্য ট্রি আমি গাছের নিচে আসছি, সেই জন্য আমি ডাউন বলেছি। কিন্তু আমি যদি এরকম বলতাম আই অ্যাম সিটিং, তখন এখানে হতো আন্ডার দ্য ট্রি,
আই অ্যাম সিটিং আন্ডার দ্য ট্রি, কারণ আমি যেখানে বসে আছি তার মধ্যে কোনো গতি নেই, আমি স্থির হয়ে বসে আছি, তাই হতো আই অ্যাম সিটিং আন্ডার দ্য ট্রি। কিন্তু এখানে আমি বলেছি আই অ্যাম কামিং ডাউন দ্য ট্রি, মানে আমি গাছের নিচেই আসছি, মানে আমার একটা গতি আছে, তার জন্য এখানে ডাউন বসেছে। তার জিনিসও তোমরা বুঝতে পেরেছো, খুবই সোজাভাবে আমি বুঝিয়েছি। আন্ডার, বিনিথ, বিলো আর ডাউন, চারটেরই বেঙ্গলি মেনে হচ্ছে নিচে, সেগুলো আমরা ছোটো বাচ্চাদের এইভাবেই বোঝাবো। তোমরা বাড়িতে এগুলো বারবার প্র্যাকটিস করো, বাচ্চাদের একটু ভালো করে বুঝিও, ধৈর্য নিয়ে বুঝিও, দেখো ওরা ভীষণ ভালো বুঝে যাবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে ভুলো না কিন্তু। থ্যাংক ইউ।